মোচা তো বাড়িতে প্রায়ই আসতে থাকে, তো তাই জন্য ভাবলাম আজ একটু মোচার কাটলেট বানাই। তো চলো যাই, প্রথমে দেখছি কি করে বানাই। মোচাটাকে একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেব আর জলটা ঝরিয়েও নেব। একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে একটু নারকেল কুড়ানো ছিল সেটাকে একটু ভেজে নেব। নিয়ে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আমি একটু বেটে রেখেছিলাম, হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে ওটাকে মশলাটাকে ভেজে নেব। নিয়ে সিদ্ধ করা যে মোচাটা ছিল সেটাকে দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। যখনই এটা কষানো হয়ে যাবে তখন সিদ্ধ করে রাখা একটা আলু এরকমভাবে গ্রেট করে দিতে পারো। তোমরা চাইলে আলু সিদ্ধটাকে মেখেও দিতে পারো, আমি গ্রেট করে দিয়েছি, তাহলে খুব ভালো মিশবে। তারপরে একটু বিট নুন আর একটু ভাজা মশলা আর একটা লেবু দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে রাখবো একটা পাত্রের মধ্যে। এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এরকম ছোট ছোট করে বলের আকার করে আমি এগুলোকে গড়ে রাখবো। এদিকে সবগুলো তো প্রায় গোল গোল করা হয়ে গেছে, আর একটা পাত্রের মধ্যে একটু কর্নফ্লাওয়ার, গোলমরিচ আর সামান্য একটু লবণ দিয়ে আমি একটা ঘোল টাইপের বানিয়ে নিয়েছি। প্রথমে ওই চপের যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেটাকে কর্নফ্লাওয়ারের ওই ঘোলের মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব একবার। যখন একবার কোট করে নেওয়া হয়ে যাবে তোমরা চাইলে এটাকে ডবল কোটিং বা ডিমের ব্যাটারেও ভাজতে পারো। আমি যেহেতু এটা নিরামিষ করেছি তাই জন্য আমি আর ডিম ইউজ করিনি। তো আবারও একবার ওর মধ্যে ঘোলের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি প্রত্যেকটাকে কি সুন্দর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি দেখো। তারপরে আর কিছুই না, সাদা তেলে এরকম করে তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো, তবে আজকে আমি শ্যালো ফ্রাই করেছি। এইভাবে লাল লাল হয়ে যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তারপরে দু পিঠ এরকমভাবে লাল করে ভেজে নিলেই একদম রেডি গরম গরম মোচার কাটলেটও বলতে পারো, আবার মোচার চপও বলতে পারো। দেখো তো কেমন লাগে একদিন এরকম করে বানিয়ে।